আজকের ভিডিওতে দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয়। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনারা আপনাদের ইচ্ছা মতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে যা লিখব ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করার পর দেখব প্রথমে যে ওয়েবসাইটটা আসবে code.visualstudio.com, এই প্রথম ওয়েবসাইটটাতে ভিজিট করব। এখানে আসার পর লেখা থাকবে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করব, বা উপরে দেখবেন ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করলে হবে। আমি যদি উপরে ক্লিক করি ডাউনলোডে, তাহলে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, আর অন্যান্য অপারেটিং সিস্টেম হলে সেগুলো সিলেক্ট করতে পারেন। আপনাদের অপারেটিং সিস্টেম কি এটা জানার জন্য করে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর দেখবেন লেখা আছে উইন্ডোজ স্পেসিফিকেশন, এখানে লেখা আছে উইন্ডোজ 10, আর এটা কত বিট সিস্টেম টাইপে লেখা আছে 64 বিট। তো আমাদের কম্পিউটারটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, তাই আমি এখানে আসে উইন্ডোজে ক্লিক করব। বাই ডিফল্ট এরা ডিটেক্ট করে নেবে আমাদের 64 বিট না 32 বিট। ডাউনলোড অটোমেটিক শুরু হয়েছে। যদি কোনো কারণে ডাউনলোড শুরু না হয়, এখানে লেখা আছে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করলে হবে। আমার এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হোক, ডাউনলোড কমপ্লিট হলে আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হওয়ার পর শো ইন ফোল্ডার লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। আর ব্রাউজারে ডাউনলোড হয়েছে এই অপশনটিতে আসার জন্য কন্ট্রোল চেপে ধরে যে প্রেস করলেই হবে। যে কোনো ট্যাবে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে যে প্রেস করলেই হবে, তাহলে এই ডাউনলোড হিস্টোরি অপশনে আসবে। এখান থেকে যে একটা ফোল্ডারের আইকন আছে, এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করতে হবে। করার পর যে লোকেশনটাতে ডাউনলোড হয়েছে এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে, বা রাইট বাটন ক্লিক করে ওপেন করলে হবে। আমি ডাবল ক্লিক করতেছি, মানে যেভাবে একটি সফটওয়্যার ইনস্টল করে। তারপর এখানে লেখা আছে রান, আর এটা ইনস্টল হবে দেখেন লেখা আছে ফ্রম সি ড্রাইভের ভিতর। আমি রান দিচ্ছি। রান দেওয়ার পর দেখবেন এখানে নেক্সট কোনো অপশন পাবেন না যতক্ষণ না পর্যন্ত এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্টে চেকবক্স চেক না করবেন। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করার পর দেখবেন নেক্সট অপশনটা ওপেন হবে, নেক্সট ক্লিক করবেন। এখানে দেখাবে সি ড্রাইভে। আমি চাইলে অন্য কোনো ড্রাইভেও ইনস্টল করতে পারবো, বাট আমি বাই ডিফল্ট যেটা থাকবে সি ড্রাইভ, এই সি ড্রাইভেই সফটওয়্যারটা ইনস্টল করব। দেখাচ্ছে এখানে অ্যাটলিস্ট 365 MB ফ্রি থাকতে হবে। আমি যে ড্রাইভে ইনস্টল করব, আমার ড্রাইভে স্পেস আছে, সো আমি নেক্সট ক্লিক করব। তারপর এখানে লেখা আছে নিচে ডন্ট ক্রিয়েট স্টার্ট মেনু ফোল্ডার, এগুলো আমার কিছু করতে হবে না, আমি জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর দেখবেন এখানে লেখা আছে প্রথমটাতে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। এখানে যদি টিক মার্ক দেই তাহলে হচ্ছে বাই ডিফল্ট আপনাদের যে ডেস্কটপ বার থাকবে সেখানে অ্যাপস ইনস্টল হওয়ার পর একটা আইকন শো করবে। আর বাকি যেগুলো আছে আমি এই দুইটাও টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার কারণে কি হবে সেটা আমি একটু পরে দেখাইতেছি। সবগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, চাইলে জাস্ট ফার্স্টটাতে না দিলেও পারেন। ডেস্কটপ আইকন আমি দিচ্ছি, দেখাচ্ছি কি হয়। দেন নেক্সট করব, নেক্সট মানে ইনস্টল। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড
এটা ইনস্টল হচ্ছে। এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, দেখেন উপরে লেখা আছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড। ইনস্টল হতে একটু সময় লাগবে, বাট বেশিক্ষণ না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইনস্টল কমপ্লিট হওয়ার পর লেখা আছে এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড। এখানে যদি লঞ্চে টিকমার্ক দেওয়া থাকে, মানে চেক মার্ক দেওয়া থাকে, তাহলে যদি আমি ফিনিশড করি তাহলে বাই ডিফল্ট ওই উইন্ডোটা ওপেন হবে, মানে ভিজুয়াল স্টুডিও কোডের। দেখেন এখানে টিকমার্ক দেওয়া অবস্থায় আমি ফিনিশে ক্লিক করতেছি, ভিজুয়াল স্টুডিও কোড বাই ডিফল্ট ওপেন হবে। ওপেন হচ্ছে। আমি যদি না দিতাম তাহলে ওপেন হইতো না। আচ্ছা, আমি এখন কেটে দিচ্ছি। আমাদের দেখেন ওখানে এই যে ডেস্কটপে একটা আইকন আছে, যেটা আমি টিকমার্ক দিয়েছিলাম। এছাড়া বাকি আরও অপশনগুলোতে টিকমার্ক দিয়েছিলাম। তার ফলে আরেকটা সুবিধা হয় কি, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ওপেন উইথ কোড, বা যে কোনো ফোল্ডারের ভিতর যেও ওই ওপেন উইথ কোডটা করতে পারবেন। টিকমার্ক সবগুলো দিয়ে নেবেন, না হলে এই জিনিস অপশনটা আসবে না। আর আপনারা শর্টকাটে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার জন্য করে যদি এই আইকনটা না ইউজ করেন, ওখানে টিকমার্ক না দেন, আমি ডিলিট করে রাখতেছি, তাহলে আপনার সার্চ বারে যে জাস্ট লিখবেন কোড লিখে সার্চ করলে দেখাবে ভিজুয়াল স্টুডিও কোড। এখান থেকে ক্লিক করবেন, তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। আর আপনারা যদি কোনো আপনাদের নির্দিষ্ট কোনো ফাইল পাথ থেকে ওপেন করেন, তাও করা যাবে। আমি দিস পিসিতে যাওয়ার পর দেখেন ডি ড্রাইভে যাওয়ার পর এখানে যদি রাইট বাটন ক্লিক করে লেখা আছে ওপেন উইথ কোড, তাহলে এখান থেকে আমরা এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। আর এই অপশনটা আসলে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স ক্লিক করে দেবেন। তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।